আজকে ইন্টারেস্টিং একটা ভিডিওর মধ্যে চলে এসেছি। ভিডিওটার বিষয়বস্তু রয়েছে ট্রান্সফরমার নিয়ে। এই ট্রান্সফরমার সেক্টরটা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ আসতে চলেছে, অর্থাৎ 2025 সাল এবং আগামী দিন হচ্ছে এই পার্টিকুলার সেক্টরটার দিন। এই সুবাদে একটা কথা মিস্টার এলন মাস্ক বলেছিলেন। তিনি বলেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেমে যাবে যদি ইলেকট্রিসিটি এবং ট্রান্সফারের উন্নতি না হয়। অর্থাৎ 2025 সাল হচ্ছে ইলেকট্রিসিটি এবং ট্রান্সফরমারের দিন। তো এখন আমরা সত্যি ঘটনা 2025 সালকে এমনই একটা সেক্টরকে নিয়ে আলোচনা করতে চলেছি যে সেক্টরটা কিন্তু দুর্দান্ত জিনিস দিতে চলেছে। আজকের এই ভিডিওটার মধ্যে বলবো কেন ট্রান্সফরমারটাকে আমি বেছে নিয়েছি, এটা সেরা বলে মনে করছি, ট্রান্সফরমারের স্পেশালিটি কি কি রয়েছে, কেন এটাকে একটা বিরাট বড় ভবিষ্যৎ দিতে চলেছে, এবং 5টা এমন ধরনের স্টককে নিয়ে কথা বলবো যে স্টকগুলো কিনা আগামী দিনে একটা বড় ইম্পর্টেন্ট জায়গা দিতে পারে এবং অতীতে যেগুলো সুন্দর রিটার্ন দিয়ে এসছে আমাদেরকে, এবং মনে করছি এই সেক্টরে এটা উন্নতি হতে পারে। তো সবকিছু বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, বেল আইকনটা প্রেস না হলে কিন্তু ইনফরমেশন তোমার কাছে প্রতিদিন পৌঁছাবে না। আমার দুটো চ্যানেল রয়েছে, এই বেস্ট ইনভেস্টর করে চ্যানেল রয়েছে, টেক ইনভেস্টর করে চ্যানেল রয়েছে, সেই টেকনিক্যাল ব্যাপার, এবং সেখানেও অল্টারনেটিভ ওয়েতে আমি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে চলেছি। দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, লিঙ্কটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি, অতি লিঙ্ক রয়েছে। এনিহাউ থার্ড ব্যাপার, পেন ড্রাইভ অলরেডি তৈরি হয়ে গেছে, সেগুলো কিন্তু এক এক করে দেওয়া শুরু হয়ে গেছে। ফার্স্ট লেভেলে আমি দিয়ে দিয়েছি, সেকেন্ড লেভেল তৈরি হয়ে গেছে, সেই সেকেন্ড লেভেল বেরোচ্ছে। থার্ড লেভেলে যারা অনেকে রিকোয়েস্ট করেছিল তাদেরকে এর পরে আমি দেওয়ার চেষ্টা করবো। তো হয়ে গেল মোটামুটি। এবার আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। ট্রান্সফরমার সেক্টরটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অথচ সেক্টরটাকে কিন্তু অনেকটাই অবহেলিত হয়ে রয়েছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত সেক্টরটা নিয়ে কখনো বলিনি। এখানে বলার বক্তব্য, পুরনো সাবস্ক্রাইবার যারা রয়েছে অজস্র তাদের লাইক কমেন্টস মুগ্ধ করে, প্রচুরভাবে উৎসাহিত করে। তাদেরই একজনের রিকোয়েস্টে আজকের এই সেক্টরটা, ট্রান্সফরমার সেক্টরটা নিয়ে কথাবার্তা বলবো। অনেক দিন ধরেই আমাকে বলছিলে, আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবারের উত্তর দেওয়ার চেষ্টা করি। যেগুলো উত্তর দেবো না মনে করবে সেসব সেক্টরকে নিয়ে, সেই সব বিষয়গুলো নিয়ে আমি কিন্তু ঠিক আলোচনা করবো প্রত্যেকের। আজকের ইন্টারেস্টিং এর ভিডিওটা আসার যে বক্তব্য রয়েছে সেটা হচ্ছে একটা একটা করে সেক্টর এগিয়ে চলেছে। যেরকম আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছি, সেমিকন্ডাক্টর দেখেছি, ইলেকট্রনিক ভেহিকলস দেখেছি, সবগুলো কিন্তু একটা জায়গায় যুক্ত রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনস। সেটা হচ্ছে কোথায়? ট্রান্সফরমারের কথা অর্থ হচ্ছে ইলেকট্রিসিটিকে প্রিজার্ভ করে রাখা। আমরা সোলার থেকে যে ইলেকট্রিসিটি নিচ্ছি, আমরা ইভি চালাতে গেলে, ব্যাটারিগুলো রিচার্জ করতে গেলে যে ইলেকট্রিসিটি নিচ্ছি, আমরা এআইকে চালাতে গেলে যে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন পড়ছে, এই সেমিকন্ডাক্টরগুলো রান করাতে গেলে যে ইলেকট্রিসিটি দরকার পড়ছে, সেই সমস্ত ইলেকট্রিসিটিকে প্রিজার্ভ রাখা, সংরক্ষিত রাখার জন্য একটা পার্টিকুলার সেক্টরের স্টকগুলোকে নিয়ে আলোচনা করবো। সেই সেক্টরটা হচ্ছে ট্রান্সফরমারের বিশাল বড় ভবিষ্যৎ রয়েছে। যদি আমরা একটুখানি স্ট্যাটিস্টিক্সে দেখিনি, সেখানে আমরা দেখতে পারবো এটা একটা ফাস্ট এরিয়া রয়েছে, এবং যেটা বলা হচ্ছে আগামী দিনে অর্থাৎ 2030 সালে অ্যাপ্রক্সিমেট $38.91 বিলিয়ন কিন্তু ইউএসডি প্রজেক্ট করা হয়েছে, এবং সেই হিসেবে কিন্তু এগোতে চলেছে। 2030 সাল থেকে 2030 সালের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 7.1% CAGR-এ কিন্তু গ্রোথ হতে চলেছে। এই গ্রোথ, ইলেকট্রিসিটির যত নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট হবে তত ট্রান্সফরমারের দরকার পড়বে। ট্রান্সফরমারের একটা বিশাল ভবিষ্যৎ রয়েছে, এবং আগামী দিনে ট্রান্সফরমার কিন্তু একটা ভালো জায়গায় চলেছে। 100 MVPA থেকে 500 মেগা ভোল্ট অ্যাম্পায়ারে কিন্তু প্রোডাক্ট ট্রান্সফরমেশন নেটওয়ার্ক তৈরি হতে চলেছে, এবং সেটা এগোতে চলেছে দারুণভাবে। বিভিন্ন জায়গায় সারা বিশ্বে কিন্তু ট্রান্সফরমারের উপর কাজকর্ম করে চলেছে। যেরকম মিডল ইস্টের কথা, আফ্রিকা গভর্নমেন্ট কিন্তু এর উপরে কাজকর্ম করছে। আমাদের এখন এই মুহূর্তে নজর থাকবে ইন্ডিয়ার দিকে। আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেই স্টকগুলো নিয়ে বলার আগে, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। যারা কিনতে চাইছো বা নিতে চাইছো অবশ্যই নিজেরা অ্যানালিসিস করে নেবে, তারপরে নেবে। আমার এখানে একটা ছোট বক্তব্য রয়েছে, আমি যেটাই বলি না কেন, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, সেখানে আমি স্পেশালি কিছু স্টকের নাম বলে দিচ্ছি, সেগুলো তোমরা নিজের অ্যানালিসিস করে দেখে নেবে। দেখে তবেই কিন্তু ইনভেস্ট করবে, ব্লাইন্ডলি কেউ ইনভেস্ট করবে না, কারণ আলটিমেট রেসপন্সিবিলিটি তোমার। চলে আসা যাক প্রথম যে স্টকটার ক্ষেত্রে আসবো। এই দুর্দান্ত ইন্টারেস্টিং যে জায়গাটা, যে সেক্টরটা রয়েছে আগামী দিনে বুম হতে চলেছে, সেই পার্টিকুলার সেক্টরের ক্ষেত্রে প্রথম যে স্টকটা, সেটার নাম হচ্ছে কি? ভোল্ট অ্যাম্প ট্রান্সফরমার। এই যে ভোল্ট অ্যাম্প ট্রান্সফরমার, এর ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 1756%, 1756%। লাস্ট 5 ইয়ার্স রিটার্ন 530%, এবং আমরা দেখতে পারি গত 1 বছর রিটার্ন করতে এমন দেয়নি, মাত্র 11% দিয়েছে, এবং গত 6 মাসে প্রচুরভাবে কারেক্টেড হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম থেকে প্রায় অ্যাপ্রক্সিমেট 40%-এর মতো কিন্তু ডাউন হয়েছে। অর্থাৎ
এটা কিন্তু আমাদের কাছে একটা বড় অপরচুনিটি তৈরি করে দিচ্ছে। তো নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, এটাও খুব ইন্টারেস্টিং যে পার্টিকুলার স্টক রয়েছে সেই স্টকটার কথা বলবো। সেই স্টকটার নাম হচ্ছে কি, সেই স্টকটার নাম হচ্ছে আপার ইন্ডাস্ট্রিজ। আপার ইন্ডাস্ট্রিজ একটা যদি দেখি সেক্ষেত্রে স্টকটার ম্যাক্সিমাম রিটার্ন আমাদের দিয়েছে 27,000%, 27,000% রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানিটা 5 বছর রিটার্ন দিয়েছে আমাদেরকে 2,214%, আনবিলিভেবল রিটার্ন। 1 বছর রিটার্ন দিয়েছে 85%। এই যে কোম্পানির দুর্দান্ত এগিয়ে চলেছে। কোম্পানিটার এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 10,045। আমরা চলে আসবো থার্ড কোম্পানিটার দিকে। এই কোম্পানিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কোম্পানির নাম হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, কম্পটন গ্রেভস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। কোম্পানিটার রিটার্ন ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 13,000%, 13,900%, এবং লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট 7,217%। আনবিলিভেবল রিটার্ন দিচ্ছে। কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টরের উপরও কাজকর্ম করছে এবং পাওয়ার ট্রান্সফরমেশনের উপরেও কিন্তু কাজকর্ম করে, ট্রান্সফরমারের উপর কাজকর্ম করে। আমি চলে আসবো নেক্সট অর্থাৎ ফোর্থ কোম্পানির দিকে, দ্যাট ইজ শিলচর টেকনোলজি। এই ফোর্থ কোম্পানিটা রয়েছে। ফোর্থ কোম্পানির অ্যাপ্রক্সিমেট আমাদের রিটার্ন দিয়ে দিয়েছে 29,621%। আনবিলিভেবল। লাস্ট 5 ইয়ার্স রিটার্ন দিয়েছে 10,000%, মাই ডিয়ার ফ্রেন্ডস। 10,000% রিটার্ন দিয়েছে 5 বছরে। একটা আনবিলিভেবল রিটার্ন দিয়ে গেছে। 5 বছর আগে 74 টাকা যেটা ছিল আজ সেটা 8,000 ছাড়িয়ে গেছে। কি করে হচ্ছে, কি বিশালভাবে এটা কাজ করে চলেছে। এরপরে আরেকটা কোম্পানির কথা বলবো। এই কোম্পানিও খুব ইন্টারেস্টিং। কোম্পানির রিটার্ন তেমন কিছু দেয়নি, কিন্তু এই কোম্পানিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছে। রিসেন্ট আসা কোম্পানি, এটা এসছে 2024 সালে 30শে আগস্ট। কোম্পানিটার রিটার্ন এর মধ্যে দিয়েছে অ্যাপ্রক্সিমেট আমাদের দিয়েছে 37%, এবং বিগত 6 মাসে দিয়েছে আমাদেরকে 40%, এবং এখন আপাতত প্রায় 10% কারেক্টেড লাস্ট 1 মান্থস। তো আসা যাক এবারে ইন্টারেস্টিং এই স্টকগুলোর দিকে, অর্থাৎ আমরা যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। প্রথম স্টকটার নাম হচ্ছে ভোল্ট্যাম্প ট্রান্সফর্মার, সেকেন্ড ওয়ান হচ্ছে আপার ইন্ডাস্ট্রিজ, নাম্বার থার্ড হচ্ছে সিজি পাওয়ার ইন্ডাস্ট্রিয়ালস, নাম্বার ফোর্থ হচ্ছে শিলচর, অ্যান্ড নাম্বার লাস্ট ওয়ান ইজ ট্রান্সফর্মার অ্যান্ড রেকটিফায়ার শেয়ার। বোঝা গেল? তাহলে ফার্স্ট আসা যাক একটা একটা করে স্টকের স্লাইটলি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো করে নেব। স্টকগুলো কোথায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে, কীভাবে দাঁড়িয়ে রয়েছে, কীভাবে কোন জায়গায় কতটা ফিউচার রয়েছে। তারপর আসা যাক স্টকগুলোর দিকে। ফার্স্ট যে আমি কথাটা বলবো সেই স্টকটার কথা, দ্যাট ইজ ট্রান্সফর্মার রেকটিফায়ার্স। এই যে পার্টিকুলার স্টকটা আমরা যদি দেখে নিই একটুখানি ফান্ডামেন্টালটা আমাদের স্ক্রিনারের মধ্যে, তাহলে আমরা দেখে নিতে পারবো স্টকটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে স্টকটা রয়েছে 15,311 হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ এটা একটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে ওটা কোম্পানিটা। টোটালি ট্রান্সফরমারের উপরে রিলেটেড, পাওয়ার, ফাইন্যান্স, ফার্নেস এবং রেকটিফায়ার ট্রান্সফরমার হিসেবে কাজকর্মগুলো করে। ওয়ার্ল্ডের মধ্যে একটা রীতিমতো বড় কোম্পানি হিসেবে কাজ করছে। এই কোম্পানিটার মানে অসাধারণভাবে কাজকর্ম করে। অ্যাপ্রক্সিমেট এদের যে যাকে বলে প্রোডাকশন লেভেলটা খুব সুন্দর রয়েছে। রেকটিফায়ার ট্রান্সফরমার হিসেবে কাজকর্ম করছে, ফার্নেস ট্রান্সফরমার করছে, এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হিসেবে কাজকর্মগুলো করে। কোম্পানির রেভিনিউ আসছে বিশেষ করে রেল এবং ইউটিলিটি থেকে কিন্তু 31%, ইন্ডাস্ট্রিয়াল থেকে আসছে 49, যাকে রিনিউয়েবল এনার্জির কথা বলবো, এক্সপোর্ট থেকে 11% এবং আদার হচ্ছে 9%। অর্ডার বুক রয়েছে 2,582 কোটির অর্ডার বুক রয়েছে, এবং অর্ডার বুক গত বছরে ছিল সেটা হচ্ছে 1,400, মানে 1,500 কোটি থেকে প্রায় 2,500 কোটি চলে এসছে 1 বছরে। এটা 23 সাল থেকে 24 সালের মধ্যে। এবার বুঝতে পারছো কোম্পানিটার অর্ডারের পরিমাণ কত রয়েছে। কোম্পানির একদম রিটার্ন তেমন বেশি কিছু দেখাতে পারেনি, অথচ এর কিন্তু একটা বিশাল ভবিষ্যৎ রয়েছে। 37,200 MVA এর যে ইনস্টলেশন ক্যাপাসিটি রয়েছে, প্রেজেন্টলি 12,000 MVA এক একটি জায়গা থেকে তৈরি করছে, কোনো জায়গায় 24,000 MVA করছে গুজরাট থেকে, এবং এভাবে এগিয়ে চলেছে। এক্সপ্যানশন প্রচুর রয়েছে। আমি যদি দেখে নিই ফান্ডামেন্টালি কোম্পানিটার স্টক P95 রয়েছে, আর এই মুহূর্তে আমরা যদি দেখে নিই ইন্ডাস্ট্রিজ P রয়েছে 60, অর্থাৎ কিছুটা ওভারভ্যালুড রয়েছে এই মুহূর্তে। রিটার্ন অন ইকুইটি 14.8, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14.8, রিটার্ন অন ইকুইটি সেটা হচ্ছে 9.33। কোম্পানি কিন্তু এই মুহূর্তে ইনভেস্টারের সংখ্যা 69% রয়েছে, এবং 64% রয়েছে, এবং FII বাই করেছে কিছু, DII কিছু বাই করেছে, এদিকে এর থেকে রিটেলাররা কিছুটা সেল করে দিয়েছে। আমরা সেকেন্ড স্টকটার দিকে চলে আসবো। এই স্টকটা খুব ইন্টারেস্টিং স্টক। এই স্টকটার স্মল ক্যাপ কোম্পানি, 8,511 কোটির কোম্পানি স্টকটা রয়েছে। এও টোটালি কিন্তু রিলেটেড রয়েছে পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হিসেবে কাজকর্মগুলো করে। এই কোম্পানিটার P হচ্ছে 24.8,
এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 60.9, দ্যাট মিনস আন্ডার ভ্যালুড। অথচ কোম্পানিটা কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে 5 বছরে অ্যাপ্রক্সিমেট 500%-এর বেশি। এই কোম্পানিটা যদি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 31, রিটার্ন অন ইকুইটি 24, এবং ডেট টু ইকুইটি রেশিও একদম জিরো, কোনো রকম ঋণ নেই। প্রোমোটার 38% হোল্ড করছে। সেলস গ্রোথ আমরা 5 বছরে দেখেছি 14.3%। ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 5,599, এবং এই স্টকটার আমি যেটা বলছিলাম পিজি রয়েছে 0.85। প্রোমোটারের সংখ্যা রয়ে গেছে 38%, এবং এফআইআই কিছুটা সেল করেছে, ডিআই কিছুটা কিনেছে, এবং প্রোমোটার রিটেলারের সংখ্যা রয়েছে 11%। আমি যদি দেখে নিই কোয়ার্টার অন কোয়ার্টার, লাস্ট কোয়ার্টারের রিটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো করেছে। যদি গত বছরের সঙ্গে দেখি 381 কোটি যেটা ছিল, আমি যদি নেট প্রফিটে চলে আসি, স্ট্রেট 68 কোটি নেট প্রফিট রয়েছে 2023 সালে। 2024 সেপ্টেম্বরে সেটা 76 কোটি হয়েছে। কিন্তু গত কোয়ার্টারে যেটা ছিল আগের জুনের কোয়ার্টারে 79 ক্রোড়, সেটা থেকে 76 ক্রোড়, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ইমপ্রুভ, বাট কোয়ার্টার অন কোয়ার্টারে খুব বেশি ইমপ্রুভ হয়নি। বোঝা গেল এটা। আমি চলে আসছি নেক্সট জায়গায়, দ্যাট ইজ খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে পরের স্টকটার দিকে, অর্থাৎ অ্যাপার ইন্ডাস্ট্রিজ। অ্যাপার ইন্ডাস্ট্রিজও খুব ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিটা যদি দেখে নিই, এই কোম্পানিটা নেক্সট যে কোম্পানিটা চলে এলাম, এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং, দুর্দান্ত রিটার্ন দিয়েছে আমাদেরকে। 5 বছরের রিটার্ন দিয়েছে 2000%। নর্মালি 5 বছরে একটা স্টক ডবল করে দেয়, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। কিন্তু এই কোম্পানিটা এতটাই ইন্টারেস্টিং কোম্পানিটা কিন্তু আমাদেরকে প্রায় ডবলের, মানে এটাকে যে এক্স্যাক্ট জায়গাটা সেটা হচ্ছে কিন্তু আমাদেরকে কি করে দিয়েছে এই কোম্পানিটা, আমরা নাম হচ্ছে অ্যাপার ইন্ডাস্ট্রিজ। অ্যাপার ইন্ডাস্ট্রিজ আমাদেরকে কিন্তু 5 বছরে 2214% করে দিয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, মিড ক্যাপ লেভেলের কোম্পানি। লার্জ ক্যাপে ঢুকেছে, 47 হচ্ছে স্টক পি রয়েছে, এবং এর মধ্যে স্টক পি রয়েছে 47.6, এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 60.9। আমরা দেখে নিলাম রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 44, রিটার্ন অন ইকুইটি আনবিলিভেবল 26.8। এই মুহূর্তে স্টকটা কিন্তু সেলস গ্রোথ 5 বছরে 12%, 3 বছরে 36% মতো সেলস গ্রোথ দেখিয়ে দিয়েছে। ইনভেস্টার প্রমোটারের সংখ্যা 57% রয়েছে, এবং কিছুটা এফআইআই সেল করেছে, ডিআইআই প্রচুর কিনেছে, এবং রিটেলারের সংখ্যা রয়েছে 10.85। এই ফ্যান্টাস্টিক কোম্পানিটা এটাও কিন্তু আমাদের ভবিষ্যতে খুব ভালো একটা জায়গা দিতে পারে। এটাও কিন্তু টোটালি কনসেন্ট্রেট করে রয়েছে ইলেকট্রিফিকেশন সঙ্গে ম্যানুফ্যাকচারিং, পাওয়ার ট্রান্সমিশন, এবং সবথেকে বড় কথা ট্রান্সফরমার, কন্ডাক্টর, এবং স্পেশালিটি অয়েল ম্যানুফ্যাকচার করছে। পাওয়ার আর টেলিকম কেবেলও এরা কিন্তু কাজকর্ম করে। অ্যাপার সিজি পাওয়ার এই মুহূর্তে হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 99,000 ক্রোর্সের মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটার মধ্যে, এবং স্টক এই মুহূর্তে কোম্পানিটাও কিন্তু যেটাকে বক্তব্য রাখছে সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটোই ফ্যান্টাস্টিক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল 46, রিটার্ন ইকুইটি 57% রয়েছে, এবং প্রোমোটার হোল্ডিং 58% রয়েছে। ঋণের পরিমাণ খুব কম, 0.01, এবং যদি কম্পেয়ার করি স্টক পি কিন্তু খুব হাই, 111 স্টক পি রয়েছে। ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 60.9। সিজি পাওয়ার 5 বছরে রিটার্ন দিয়েছে আনবিলিভেবল 7200% রিটার্ন দিয়ে দিয়েছে, ইটস আনবিলিভেবল। এবং এই কোম্পানিটা আমাদেরকে ভবিষ্যতে খুব ভালো করতে পারে। এই মুহূর্তে প্রোমোটারের সংখ্যা আমরা দেখছি 58.07। প্রতি কোয়ার্টারে কিন্তু কিছুটা করে প্রোমোটার সেল করে চলেছে। ওদিক থেকে এফআইআই স্লাইড সেল করেছে, ডিআইআই স্লাইড বাই করেছে। রিটেলার সংখ্যা 15.92 রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে। সেমিকন্ডাক্টর রিসার্চের উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। কোম্পানিটার বেসিক্যালি এই মুহূর্তে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট লাগছে সেটা হচ্ছে সেলস গ্রোথ খুব ভালো, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে, বাট ওভারভ্যালুড। যদি কখনো ইনভেস্ট করতে হয় নিজেরা দেখে শুনে তবেই কিন্তু এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবে। আমি লাস্ট যে কোম্পানির দিকে চলে আসবো, সেই কোম্পানিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেই কোম্পানির কি নাম? কোম্পানির নাম হচ্ছে শিলচর। সেটা হচ্ছে শিলচর টেকনোলজি। শিলচর টেকনোলজি আমাদেরকে রিটার্ন দিয়েছে 5 বছরে 10,000%, 10,000%-এর বেশি, 10,900% লাস্ট 5 বছর রিটার্ন দিয়েছে। ইটস আনবিলিভেবল রিটার্ন দিয়ে দিয়েছে। এই কোম্পানিটা যদি আমি দেখে নিই কেমন ফান্ডামেন্টাল, সেখানে দেখাচ্ছে 6,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, মানে এখনো পর্যন্ত কিন্তু কোম্পানিটা স্মল থেকে মিডের দিকে গেছে। পি রয়েছে 57.8, ইন্ডাস্ট্রিজ পি 60.9 রয়েছে। এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল 74%, রিটার্ন অন ইকুইটি 55% রয়েছে। প্রোমোটার হোল্ডিং রয়েছে এই সময় দিয়ে
আমাদের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 66.01% এবং এফআইআই কিন্তু সেল করেছে 1% মতো, ডিআইআই স্লাইটলি বাই করেছে এবং রিটেলারের কাছে 33.06% হচ্ছে, গভর্নমেন্ট হোল্ড করে আছে 0.53%। তাহলে এই সিচুয়েশনে কোম্পানিটা প্রচণ্ড রিস্কি, কিন্তু কোম্পানির পজিটিভ অনেকগুলো পয়েন্ট রয়েছে। যেরকম এই মুহূর্তে আমরা পিই দেখছি কিন্তু আন্ডার ভ্যালুড দেখাচ্ছে পিইতে দেখে। আমরা সেলস গ্রোথ 3 বছরে 49% এবং সেলস গ্রোথ 5 বছরে 27.4%। অ্যানাদার ইন্টারেস্টিং কোম্পানি, যে কোম্পানির টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, ট্রান্সফরমার এর উপরে কাজকর্মগুলো করে, প্রচুর অর্ডার রয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু কোম্পানিটার ফ্যান্টাস্টিক রয়েছে। আমাদের 5টা কোম্পানি আলোচনা কমপ্লিট হলো। আমরা শিলচর টেকনোলজি আলোচনা করলাম, আমরা সিজি পাওয়ারকে নিয়ে কোম্পানিকে নিয়ে আলোচনা করলাম, অ্যাপার ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করলাম, ভোল্ট অ্যাম্পায়ার ট্রান্সফরমার নিয়ে আলোচনা করলাম। এছাড়া আমরা আলোচনা করে নিলাম সেটা কোম্পানিটা ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ারকে নিয়ে আলোচনা করে নিলাম। সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কোন স্টকটা তোমার কাছে রয়েছে, আদৌ আছে কিনা, কেনার চিন্তা ভাবনা রয়েছে কিনা, কমেন্ট লিখে জানাবে। দিস ভিডিও ইজ নট ফর এনি বাই অর সেল রেকমেন্ডেশন, অনলি শুধুমাত্র এডুকেশন পারপাস, শুধু শেখানোর জন্য। কোনো রকমভাবে এখানে কোনো রকম রেকমেন্ডেশন নয়। আমি কখনোই কাউকে কোনো রেকমেন্ড করব না কোনো স্টক নিয়ে। টোটালি এডুকেশন পারপাস দিস ভিডিওটা, সেই মতো কিন্তু ভিডিওটাকে মনে করে নেবে। আজকে আমি শেষ করছি, নমস্কার।